হরে কৃষ্ণ। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতল অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয়। আজকের আমার প্রধান আলোচ্য বিষয় হলো যে আপনারা ট্যাগ লেবেল দেখে বুঝতেই পারছেন যে খাদ্যবস্তু গ্রহণের সময় প্রণাম করে ভক্ষণ করলে সেটা কি হয় বা করা কেন উচিত, এই বিষয়টি নিয়েই আমাদের আলোচনা বিষয়। তো আমরা অনেকে গ্রহণ করার সময় খাদ্যবস্তু গোবিন্দ প্রসাদ করি, তবে ভক্ষণ করি, আবার অনেকে তা করি না। কিন্তু করলে কি লাভ, সেটি বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমত, যে খাদ্যবস্তু গ্রহণের কিছু নিয়ম আছে। খাদ্যবস্তু যখন আমরা খাই তখন অবশ্যই তা গোবিন্দকে দিতে হয়, তারপরে সেই প্রসাদ আমাদেরকে ভক্ষণ করতে হয়। তো সেটা করতে গেলে সর্বপ্রথম যেটা করতে হয়, 1 গণ্ডূষ জল আপনারা এরকম করে নেবেন, নিয়ে খাবার চারিদিকে দিয়ে প্রণাম করবেন। এই খাবার প্রণাম মন্ত্র অনেক বড় আছে, কিন্তু সেটা বলতে যদি আপনাদের অসুবিধা হয়, শুধু এই ছোট্ট একটু অংশটুকু আগে বলবেন। ওম জনার্দনায় নমঃ, 3 বার বলবেন। ওম জনার্দনায় নমঃ, জনার্দনায় নমঃ, 3 বার বলবেন। 3 বার বলার পর আপনারা সেটা প্রণাম করে ভক্ষণ করবেন। তো এতে কি হয়, এতে সেটি আর খাবার বস্তু থাকে না, সেটা হয়ে যায় কি না গোবিন্দের প্রসাদ। এই গোবিন্দের প্রসাদ যদি আপনারা ভক্ষণ করেন, তাহলে যে ফলগুলো আপনাদের লাভ হবে, প্রথমত এই খাদ্য দ্রব্য হচ্ছে মালিককে, লক্ষ্মী দেবী। তাহলে এই খাদ্য দ্রব্য যদি আপনি তাকে স্মরণ করে, লক্ষ্মীপতিকে স্মরণ করছেন, আপনি জনার্দনায় নমঃ মানে লক্ষ্মীপতিকে স্মরণ করছেন, লক্ষ্মী দেবী অত্যন্ত খুশি হবেন। এবং তার সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব অর্থাৎ বিষ্ণু, কৃষ্ণ, জনার্দন, তিনিও খুশি হবেন। তিনি খুশি হয়ে আপনাকে এমন আশীর্বাদ দেবেন যে আপনি যতবার মানব জন্ম লাভ করবেন, ততবারই আপনার খাদ্যের, বস্ত্রের, বাসস্থানের কোনো অভাব হবে না। ঠিক আছে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, 3টি জিনিসের কোনো অভাব হবে না আপনার। আরেকটি বিষয় আপনাদের অবশ্যই জানা উচিত, পরের দ্রব্য যদি না বলে নেওয়া হয় বা খাওয়া হয়, সেটাকে বলা হয় চুরি করে খাওয়া। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি মালিক, তার ব্রহ্মাণ্ডে এসে আপনারা রান্না করছেন, সেটি তাকেই না বলে যদি খান, তাহলে কিন্তু আপনার চুরি করার সমান হয়। কাজেই তার অনুমতি ক্রমে, তার প্রণাম করে যদি সেটিকে প্রসাদ রূপে গ্রহণ করেন, তাহলে আপনার জীবন ধন্য হবে। তাই অবশ্যই অন্ততপক্ষে কাল থেকে আপনারা অবশ্যই শুরু করুন। হ্যাঁ, এবং প্রণামের সময় ওম জনার্দনায় নমঃ এই কথাটি বলে আপনারা ভোজন গ্রহণ করুন। দেখবেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। আপনাদের কৃষ্ণপ্রেমে মতি হোক, এই প্রার্থনাটুকু করি। আর সামনেই বৈশাখ মাস আসছে, অবশ্যই বৈশাখ মাস পালন করবেন। বৈশাখ মাস পালনের বিধি খুব শীঘ্রই আমি আপনাদের সামনে উপস্থাপিত করব, আগামীকাল পরশুর মধ্যেই। হ্যাঁ, তো ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণপ্রেমে মতি হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।